হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ঠান্ডায় দেখতে পাচ্ছ মানে কি বলবো, ভীষণ ভীষণ ঠান্ডা। আমার ভীষণ কষ্ট হয় ঠান্ডায়। আমার ঠান্ডাটা ভীষণ ভীষণ আমি কষ্ট পাই। গরমে আমি কষ্ট পাই না অত, গরমটা আমার অত অসুবিধা হয় না। আর আমার ঘর তো, আমি নিচতলায় থাকি, তো আমার নিচতলায় কি বলবো, ভীষণই ঠান্ডা, ভীষণই ঠান্ডা। চারিদিকে বাড়ি, একটু মানে হাওয়ার মানে ঘরের মানে বাড়িতে একটু রোদ ঢোকে না। চারিদিকে বাড়ি, দোতলা তিনতলা বাড়ি। তোমরা আমার ভিডিওর মধ্যে দেখেই থাকবে চারিদিকে আমার বাড়ি। তো আমার বাড়িতে একটু আলো বাতাস কিছু ঢোকে না। তিনতলায় গেলে পরে আমার ছাদে আলো আছে, কিন্তু সময় পাই না। যখন জামা কাপড় কেচে উপরে যাই তখন একটু হয়তো দাঁড়াই, তো তখন একটু গায়ে সবসময় তো আর ছাদে যাওয়া হয় না, তাই না? তো আজকে গল্প করতে করতে তোমাদের সাথে রান্নার আমি শেয়ার করব। দেখছো আজকে আমি দেখো মিক্সি করেছি। আমি এখন মাংস রান্না করব, কারণ আমার ছেলে মাংস খেতে খুবই ভালোবাসে। একদিন পর পর মাংস আমার বাড়িতে হয়, তো আমি মাংস ভালো লাগে না আমার খেতে, খাই না। আমি খেতাম আগে, তো আমার মানা নেই, তো ইচ্ছা করে না খেতে, তাই আমি খাই না। তো তো আমি মিক্সি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি মশলাটা এখন আমি এটা কষাবো মাংসটা মশলাটা দিয়ে। তারপর আমি আজকে আলু ছাড়া করব। প্রতিদিনই আলু দিয়ে করি, তো আলু ভালোবাসা, আলু দিয়ে করি। আজকে আমি আলু ছাড়া করব। তো ভীষণই ঠান্ডা, এতই ঠান্ডা পড়েছে, তোমাদের আমি কি বলবো। ঠান্ডায় আমি থাকতে পারছি না, আমার খুব শীত। তবু ঠান্ডা লাগলে কি হবে, আমার 7টার মধ্যে স্নান হয়ে গেছে, একদম ট্যাঙ্কের জল ঠান্ডা, এত ঠান্ডা বরফ গায়ের মধ্যে একদম ঢেলে দিয়েছি টপ করে। কিছু করার নেই, শান্ত করতেই হবে, তাই না? না হলে আরও বেশি শীত করে। তো তোমরাও করবে, আমি তোমাদের একটা কথা বলে দিলাম, যতই শীত করুক তোমরা স্নান করবে, জলটা গরম করে নেবে, গরম করে তারপর তোমরা স্নান করবে। তো দেখতে পাচ্ছ না, আমি আমার আমার রিং লাইটটা দূরে রয়েছে, আর লাইটটা আমার জ্বলছে না কেন আমি বুঝতে পারছি না। আমি লাইটটা জ্বালানোর চেষ্টা করছি, লাইটটা জ্বলছে না আমার। তো কি হয়েছে আমি বুঝতে পারছি না। তো আমি দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম। আর এখন তোমাদের সেটা আমি দেখাতে পারছি না, মুখে কথা বলছি, দেখতেই পাচ্ছ আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একসঙ্গে মশলাটা আমার কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে মাংসটা আমি দেবো। মানে মশলাটা একটু ভালো করে ভেজে করে নেব, লাল লাল করে নেব। তো একদম লাল করে ভেজে মাখা মাখা করে নেব, তারপরে মাংসটা দিয়ে কষাবো। তো আর আমি পেঁয়াজ কলি আলু ভাজা করব, আর আলুর তরকারি করেছি, ওই দিয়েই আমার হয়ে যাবে। আমার তেমন কিছু কাশি উঠে যায়, তো তেমন আমার খাবারের কোনো অসুবিধা নেই। যখন যেরকম তখন তেমন আমি আলু ভাতে দিয়ে আমিও ভালো খেতে পারি, গিয়ে আলু ভাতে দিয়েও আমার খাওয়া হয়ে যায়। যেখানেই যাই, শোয়ার অসুবিধা থাকলেও আমি নিচে ওই চাদর পেতে আবার শুতে পারি, আবার এসিতেও শুতে পারি। যেখানে যেরকম সেখানে সেরকম আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি, মানিয়েও আমি এখানেও নিয়েছি। তো মানুষের সব কিছুই অভ্যাসের দাস না, মানিয়ে নিতে হয়, কিছু করার নেই। নাহলে তো থাকতেই পারবো না, কারোর সাথে মিশতে পারবো না। সবার সাথে মিশতে গেলে দুঃখ কষ্ট ভাগ করে বন্ধুরা নিতে হয়, তাই না? তো আমি সেই সব নিতে পারি। আগে পারতাম না কিছু, এখন সবই সয়ে গেছে। তো যাক, দেখতে পাচ্ছ আমি মাংসটা এখন কষাবো, বসিয়ে দিয়েছি সব কিছু। তো খুঁটিটা নিয়ে আমার অনেকগুলো খুঁটি আছে, আমি তুলে রেখে দিয়েছি। কাঁচা খুঁটি অনেকই আছে, আমি তুলে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কত, আমি যখন বাড়িতে ফিস্ট করি এইগুলো আমার লাগে, আমি কিনেছি। তো রিং লাইটটা দূরে রয়েছে, তাই তোমাদের আমি এটা দেখাতে পারছি না। এই কষাটি ভালো করে কষিয়ে নেব মশলাটা, তারপরে মাংসটাতে টাইম লাগবে না বেশি। মাংসটা আমার মশলাটা কষিয়ে নিলে বেশি টাইম লাগবে না। তো আমি দেখতে পাচ্ছ পেঁয়াজ কুলি আলু কেটেছি, পেঁয়াজ কুলি আলু ভাজবো আমি আমার জন্যে। আবার বিকেলবেলায় আমার গমের ঘাস আছে, সেখানে আমাকে যেতে হবে।
তো এই কদিন আমার মানে তোমাদের কাছে আমি দুঃখিত, সরি, আমি এই কদিন একদমই ভিডিও, আবার যখন দিই ভিডিও অনেক পর অনেকগুলো একসাথে দিয়ে ফেলি, সবাই সরি। ইউটিউবের কাছেও আমি ক্ষমা চাইছি, আমি একসাথে বেশি ভিডিও দিয়ে ফেলি, তো হয়ে যায়। আবার সবাই যখন দেখে ফেলে সেগুলো আমি ডিলিট করতে পারি না, জানি না আমি কোনো দিন একটা ভালো জায়গায় যেতে পারবো কি না। তো ইউটিউবে আমাকে একটা বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আমি সুযোগ পেয়েছি ভিডিও বানানোর, কোনো কিছু লাগছে না, পয়সা লাগছে না, কিছু লাগছে না, এটা একটা সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড়। তো জানি না একটা বড় প্ল্যাটফর্ম আমি কোনো দিন পাবো কি না, আমার যোগ্যতায় কী হবে কি না, তো আমি করছি, আমার ভালো লাগে এসব করে আমি সময় কাটাই, তো আমার ভালো লাগে, ভালোবাসি। তো এখন আমার ইচ্ছা করছে আমি একটা, আমার মনে হয় এতটা আমি কিছু করতে পারতাম ভালো, তো জানি না আমার যোগ্যতায় আমি পারবো কি না, তো এগুলো আমি ভীষণই ভালোবাসি, এগুলো আমি ছোটোবেলাতেই ভালোবাসতাম, নাচ গান ব্যায়াম আমি এগুলো নিয়েই থাকতাম আমি ছোটোবেলায়। এগুলোর জন্যই আমি একদিন আমার বাবাকে হারিয়েছি। তো তখন মনে হয় বাবার সাথে আমি চলে গেলেই ভালো হতো। তো বাবার কথা ভীষণই মনে পড়ে আমার, সবসময় বাবার সাথেই থাকতাম, এই জন্য আমাকে কেউ একটু দাপট দিয়ে কথা বললে আমি নার্ভাস হয়ে যাই, কথা বলতে উত্তর দিতে পারি না, সবাই বলে আমি কিছু পারি না, জানি না। তো আমি সত্যি কিছু জানি না, আমি সবাইকে ভালোবাসি, আর আমি সরলভাবে সবার সাথে মনের কথা শেয়ার করি, মনের দুঃখের কথা সবাইকে বলে ফেলি, আর মনে যা কিছু থাকে যখন যার সাথে নতুন মিশি সবই বলে ফেলি, ভাবি না যে আমার একে বললে আমার কি বলাটা উচিত না এইটা নিয়ে পিছনে সমালোচনা করবে না আলোচনা করবে, আমি এসব কিছু ভাবি না। যার সাথেই আমি মিশি, যার সাথেই আমার পরিচয় হয়, আমার মনের কথা তাদের সবাইকে বলে দিই। তো এই নিয়ে তারা আমাকে কি ভাববে না আমি এসব পিছনে কি ভাববে কি বলবে এগুলো আমি ভাবি না, এগুলো আমি যখনই যার সাথে পরিচয় তাকেই আমি নিজের মনে করি, আমি এরকমই একটা মানুষ। তো আজ আছি আমি তাই ভাবি, আজ আছি আমি কাল নেই, সবই আমার ছবি হয়ে থাকবে, ভিডিও হয়ে থাকবে। তো যাক, তো আমি এতদিন ভিডিও দিতে পারছিলাম না এই ঠান্ডার জন্য আমি বিছনায় একবার লেপের তলে ঢুকলে আর ইচ্ছা করে না, হারমোনিয়ামটা পাশে থাকে, মনে হয় না হারমোনিয়ামটাও বাজায়, আবার যখন শুরু করি একসঙ্গে 10-12টা গানও করি। তো এরকমই হচ্ছে আমার মানে অভ্যাসটা এরকমই। তো যাক, এতদিন দিতে পারিনি, এই ভিডিওটা ভাবছি শেয়ার করবো। তো রান্না করছি আমি, দেখতেই পারলে পেঁয়াজ কুলি আলু দিয়ে দিচ্ছি, যে লবণ আমি এটা আমি কাঁচি গরম করে গ্যাসে ফুটো করে নিয়েছি, যাতে নুনগুলো হাতে লাগলে নখগুলো ভেঙে যায়, তাই এগুলো সব কাছে দেখো কত সুন্দর এই ফুটো করে নিয়েছি, আমি ঢেকে দেবো যতটা আমার প্রয়োজন। তো তোমাদের আমি দেখাচ্ছি, আমি কষিয়ে নিচ্ছি, আমার এই রিং লাইটটা সামনে নেই, তো তাই তোমাদের আমি এটা করতে পারছি না। তো পেঁয়াজগুলিটা আমি ভাজছি, আমার এখনই রান্না হয়ে যাবে, আমার সব কিছুই আগ্রহ লাগে। দেখতে পাচ্ছি আমার বাড়িতে মনে হয় কেউ আসবে, থালাটা পড়ে গেল হাত থেকে, আসতে পারে কেউ, পড়ে গেলে শুনেছি আসেও। আর হাত চুলকালে আমি টাকা পাই, আর পায়ের তলা চুলকালে আমি কোথাও বেড়াতে চলে যাই, যাবোই হঠাৎ করে কোথা দিয়ে খবর আসে, এই চলে আয় দিদি খবর দেয় বা দাদা বলে এইখানে অনুষ্ঠান আছে, রাজায় চলে আয়, বোন চলে আয়। তো আমার এই জন্য আমার বরের কাছে আমি অনেক বকা খাই, বলে নিজের এত কিছু জানা সত্ত্বে কোনো পার্সোনালিটি নেই, কিছু নেই, কোনো নিজস্ব কোনো দাম নেই, যে যখন ডাকে তখন তার ডাকেই চলে যায়, তো কাউকে মানা করতে পারে না। তো আমি সত্যি কাউকে মানা করতে পারি না, আমি যে যখন যে আমাকে ভালোবেসে ডাকে আমি ভাবি তাকে হয়তো অপমান করা হবে, সে আমাকে ভালোবেসে ডাকছে, যেতে বলছে, আমি যাব না, সে দুঃখ পাবে, আমাকে সে নিমন্ত্রণ করছে বলছে, আর ভালোবাসে বলেই তো আমাকে ডাকছে, ফোন করছে আয় বা এই রকম ভেবে তাকে আমি না করতে পারি না। তো সেই জন্য আমি চলে যাই, এই জন্য আমার বর আমাকে অনেক বকা দেয়, অনেক কথা শোনায়, কিছু করার নেই, আমি এরকমই। আর অনেকে আমার নিজের লোক পরের লোক অনেক আছে, আমাকে দুঃখ দিয়ে কথা বলে, কিছুক্ষণের জন্য দুঃখ, তো আমার খুবই কষ্ট হয়। তো আমি শুধু ঠাকুরের দিকে তাকিয়ে থাকি, ঠাকুর আমি কষ্ট পেলাম, তো তার বিনিময়ে তাকে আমি উল্টো জবাব দেই না। তো আমার একজনই আছে ভালোবাসার মতো, আর সব থেকে আপন আমার আছে উপরওয়ালা, তার উপরেই সব ভরসা করে আমি চলি, যখন যেখানে যাই যা কিছুই করি তার উপরেই ভরসা করে আমি চলি। আপনজন বলতে শুধু আমার একজনই আছে, ভগবান।
তা সেই সব থেকে আপন। তো আর কে ভালোবাসে কে ভালোবাসে না, কে পিছন থেকে তীর মারছে, কে সামনে থেকে অভিনয় করছে, কে পিছন থেকে ভালোবাসছে, কে সামনে থেকে ভালোবাসছে, আমি কিছু জানি না। যে ডাকে তার ডাকে সাড়া দিই, যাই। আর অনেকে ডেকে আমাকে বাড়িতে কোনো কিছু অসুবিধা হলে, মানে কোনো তার বিরক্ত মনে হলে বা তার অভিরুচি কোনো তার মানে কোনো কিছু দিয়ে তার বিরক্ত মনে হলে, বা আমার কে হয়তো ভালোবাসলো আমাকে, সেটা দেখে কারো হিংসা হয়, সেটা আমাকে সামনাসামনি অনেকে অপমান করেছে, অপমান করে অনেক কিছু করেছে, অনেক এরকম অনেক কিছু আছে। তো তাতেও আমি কিছু মনে করি না। আমার নিজের লোক যদি আমাকে কেউ ভালোবাসে, আবার নিজের লোকেরই তারও হয় কিছু, আবার আমারও হয় কিছু। সে হয়তো আমাকে ভালোবাসলো, তার সেটা দেখে কষ্ট পায়। তো সেই জন্য আমাকে সামনাসামনি অনেক অপমান করেছে, অনেক কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। তো সেই জন্য আমি কিছু মনে করি না। মুহূর্তের জন্য আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু আমি ভুলি না, এটা আমি ভুলতে পারি না। যে ব্যথা দেয় তার মনে থাকে না, আর যে ব্যথা পায় সে কী করে বলবে, তাই না? আমি কোনো দিনের ব্যবহার আমি কারো কিছু আমি ভুলি না। যে কষ্ট যায় তার থেকে ব্যথা পেলাম, ভুলি না। কিন্তু তার সাথে আমি খারাপ ব্যবহার আমি করি না, তার সাথে আমি ভালো ব্যবহার করি। আর সে আসলে তাকে আমি ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করি। সে আসলে আমার বাড়িতে যাতে কোনো দিন কষ্ট না হয় সেরকম চেষ্টা করি। তো যাই হোক, তুমি দেখতে পাচ্ছ আমি এখন মাংস বসাবো। এই যে আমি মাংসটা তোমাদের দেখাতে পারছি না, আমি বসিয়ে দিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে, তো আমি এবার ঢেকে দেবো কষিয়ে। তো ঢেকে দেবো, আস্তে আস্তে মাংসটা আমার হয়ে যাবে। আমার ছেলে মাংস ভীষণই ভালোবাসে। তো যাই হোক, যা বলছিলাম, তাই যে আমাকে অপমান করে, যে আমাকে সামনেও অপমান করে, আবার পিছনে আমার নামে কিছু বলে, আবার সামনেও ভালোবাসে আর পিছনে বলে, তো তাকে আমি খারাপ ভালোবাসি না, তাকেও আমি ভালোবাসি, তাকে আমি ভালোবাসবো। আর সেটা মানে সেটা আর কি, তার কি বলবো, সেটা তার বিবেক, তার সেটা শিক্ষা। তার যে আমাকে খারাপ ব্যবহার করছে, যে আমাকে বাড়িতে গেলে ডেকে অপমান করছে, খেতে দিয়ে অপমান করছে, কেউ ভালোবাসলে তার খারাপ লাগছে সেইটা আমাকে তুলে ধরছে, খাওয়ার মধ্যে অপমান করছে, সেটা তার অভিরুচি, সেটা তার শিক্ষা। তাই তাকে আমি কিছু বলতে পারবো না, তাই আমি তাকে শিক্ষা দিতে পারবো না, তাকে আমি শেখাতেও পারবো না। যে যেমন সে তেমনই থাকবে, তাই না? তাই বলে কি আমি তার সাথে খারাপ ব্যবহার করব? আমি এরকম শিক্ষা পাইনি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, দাদার কাছ থেকে। তো আমি যেই আমাকে খারাপ ব্যবহার করুক না কেন, সবাইকে আমি ভালোবাসি আর ভালোবেসে যাব। আর আমার বাড়িতে আসলে আমি তো মানুষকে দুপুরবেলা অতিথি আসলে আমি তাকে ভগবানের মতো মনে করি। সে মানে মানুষের দুপুরে আসে মনে একটা অতিথি ভগবান। আর সত্যি সব মানুষের মধ্যে ভগবান থাকে, আমি সেই রকম ভাবি। সবার সঙ্গে আমি সেরকমভাবেই মিশি। যে আমাকে দুঃখ দিচ্ছে দিক, সেটা একজন আছে, সেটা তার কাছে চলে যাবে, সেটা সে দেখবে। আমি সেই ব্যাপারটা নিয়ে ভাবি না, আর তাকে কিছু বলি না, কোনো দিনও বলবো না। তাকেও ভালোবাসবো। আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো, লাইক করছো, ভিউজ আর বাড়াচ্ছ, এই জন্য তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। নতুন বছরে 2026-এ তোমাদের খুব খুব ভালো কাটুক। যারা আমাকে দেখছো, আমাকে লাইক করছো, বা যারা আমার নামে পিছনে সমালোচনা করছো, যারা আবার ডেকে অপমান করছো, আবার ডাকছো, আবার আমি যাচ্ছি, অপমান করছো, ডাকছো, যাচ্ছি, কোনো ব্যাপার না। তারাও সবাই খুব ভালো থাকো, আমি একটা কথাই বলছি। তো যে যেমন সে তেমনই থাকবে, তা কাউকে কেউ বদলাতে পারে না। আমি এমনই, মারুক ধারুক জারুক তারিখ দিক, আবার ডাকবে, আবার যাব। আমি এমনই, আজ আছি, আমি কাল নেই, সবই আমার পড়ে থাকবে। তো যেটুকু এসেছি পৃথিবীতে, আমাকে ঠাকুর হাত পা সব কিছু দিয়ে পাঠিয়েছে, এগুলো করার চেষ্টা করছি, ভালোবাসি তাই এগুলো করি। তো তোমাদের কাছে, সবার কাছে আমি ক্ষমা চাইছি আমার কোনো কাজে, কোনো কিছুতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে। আর আমি তোমাদের সঙ্গে যদি কোনো দিন কোনো রকমভাবে কোনো ভিডিওতে খারাপ কথা বলে থাকি বা দুঃখ দিয়ে থাকি, সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমাকে সাবস্ক্রাইব করছো, আমাকে লাইক করছো, আমার ভিউজ বাড়াচ্ছো, এই জন্য যারা যারা করছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। 2026-এ যারা আমার পিছনে সমালোচনা করছো, দুঃখ কষ্ট সব কিছু, তারাও আমাকে ভালোবাসে, নাহলে আমাকে আমার পিছনে সমালোচনাই করবা কেন, আমাকে নিয়ে থাকবে কেন? তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে। তো আমার এখনও দেখতে পাচ্ছ মাংস কষাচ্ছি, আমার এখনও হয়নি। তো
হয়ে যাবে। এরপর আমি আরেকটা কাজে মানে মাংস কষাতে দিয়ে আমি আরেকটা কাজে ঢুকে যাবো। আমি রান্নার কাছে বসে থাকি না। আর ভাজাটা আমি দেখে দেবো, পেঁয়াজ করে আলু ভাজা হচ্ছে, এটা ঢেকে দেবো, এটাও হয়ে যাবে। গ্যাস আমার ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো আমি ঢেকে দিয়ে পালাবো, অন্য কাজে চলে যাবো আমি। দেখতে পাচ্ছ দুটো থালা নিয়ে নিলাম, একটা মাংস ঢেকে দেবো আর একটা ভাজা ঢেকে দেবো। তো আমি টাটা বাই বাই, এখন আমি চলে যাবো এখান থেকে। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বিকেল 5টায় আমাকে আবার ব্যায়ামের ক্লাস আছে, যোগা আছে, সেখানে যেতে হবে। টাটা, সবাই খুব ভালো থেকো। 2026 তোমাদের সবার খুব ভালো কাটুক বন্ধুরা।